হ্যাঁ, আজকে চলে এসেছি সুন্দর একটা সকালে। একটু আগে বৃষ্টি হলো। পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল আনকাসা, আনকাসা রিসর্ট। সমুদ্রের সমুদ্রের সাথে জাস্ট এই হোটেলটা হচ্ছে অনেক আকর্ষণীয় সুন্দর। আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিচ। এটা হচ্ছে আনকাসা বিচ, মালয়েশিয়া। যারা মালয়েশিয়া পোর্ট ডিকসন এসেছেন তারা এখানে হয়তো দেখে থাকবেন। আমি যে হোটেলটা দেখালাম এখানে 2017 সালের দিকে মিজানুর রহমান আজারি এসেছিল, এখানে এই হোটেলে ছিল, এক রাত ছিল। ওই হোটেলের সামনে সুন্দর লোকেশনে এই সুন্দর এই বিচটা অসাধারণ। এটা হচ্ছে আমার বাসার পিছনে পিছনে আমার বাসা। এখান থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। আমার বাসা, আমি যেখানে থাকি সেটা একটা রিসর্ট, আর সেটা হচ্ছে কোকো বে রিসর্ট। কোকো বে রিসর্টের পিছনে যে গেট আছে, সবগুলো রিসর্টের একই অবস্থা। পিছনে গেট খুললে সামনে বীজগুলো, সমুদ্রগুলো দেখা যায়। লোকজন সকালে আসে এখানে ঘুরতে। তো মালয়েশিয়ার সব সাইডেই সমুদ্র আছে, পেনাং, পোর্ট ডিকসন, কেডা, এরকম সব সাইডে, প্রায় জহর বারো সব সাইডেই সমুদ্র সৈকত আছে। তো আকর্ষণীয় সুন্দর যে বীচগুলো আছে এগুলোর মধ্যে পোর্ট ডিকসন হচ্ছে অন্যতম। পোর্ট ডিকসন অনেকগুলো বীচ আছে। মালয়েশিয়ার বীচগুলো বাংলাদেশের মতো না যে অনেক লম্বা, একমাত্র বাংলাদেশে হচ্ছে এক দীর্ঘতম বীচ, যেটা হচ্ছে 175 কিলোমিটার লং। যা পৃথিবীর কোনো দেশে এত বড় বীচ, লং বীচ নাই। তো আজকে সকালে একটু ঢেউ বেশি, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, আকাশ খারাপ ছিল। আকাশ যখন খারাপ থাকে বৃষ্টি হয় তখন ঢেউ, সাগর অশান্ত হয়ে যায়। ঢেউ দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় ঢেউ। তো এই ঢেউ দেখার জন্য আজকে সকালে আসলাম ঘুরে আসি। আগে প্রতিদিন আসতাম এখানে জিম করার জন্য। সমুদ্র সৈকতে সকালের হাওয়া শরীরে লাগানো অনেক উপকারী আছে। মাঝে মধ্যে গোসলেও আসা হয়। সামনে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটাই আনকাসা হোটেলের পাইপ। হোটেলের সমস্ত পানি হয়ে সমুদ্রে দেওয়া হয়। সমুদ্রের আশেপাশে যে রিসোর্টগুলো আছে সবগুলো রিসোর্টের একই অবস্থায় একটা করে পাইপ, ড্রেন লাইন দেওয়া হয়েছে। এটা আসলে ড্রেন লাইন। হোটেলের সমস্ত প্রকার পানি জাতীয় এখান থেকে ডেলিভারি দেওয়া হয়। যখন জোয়ার আসে তখন এই পানিগুলো এই জোয়ারের সাথে চলে যায়। এরকম যত সমুদ্র সৈকতে যত রিসোর্ট আছে, হোটেল আছে, ম্যাক্সিমাম সবগুলো ড্রেন করে দেওয়া হয়েছে, সমুদ্রের সাথে সবগুলো ফেলে চলে যায়। এই জন্য সমুদ্রের পানি ময়লা হয়ে যায় না। সমুদ্র অসন্ত ফিল্টারের মতো। সমুদ্র হচ্ছে ফিল্টারের মতো, কারণ পানি আসে যায়, চলমান থাকে, এই জন্য এগুলো ফিল্টার হয়ে যায়, কোনো ময়লা আবর্জনা থাকে না। পুকুরের পানি হচ্ছে আবদ্ধ পানি, সেখানে ময়লা আবর্জনা হয়। কিন্তু সমুদ্রে হাজারো ময়লা ফেললেও সমস্ত যত জাহাজ চলে, জাহাজের মল সমুদ্রের পানিতে ফেললেও পানি ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সমুদ্রের পানি ফিল্টারের মতো, ফিল্টার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। পানি সবসময় চলমান থাকে, ফিল্টার হয়। তো খুব সুন্দর সমুদ্র সৈকত। এখানে যারা মালয়েশিয়া যারা প্রবাসীরা আছেন তারা ঘুরতে আসতে পারেন। অনেকে হয়তো খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন, কোন বিচে যাবেন, আর কোন কোন জায়গায় কি। তো সেই তুলনায় দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বিচ, আনকাসা বিচ। এরকম অনেক বিচ আছে, পোর্ট ডিকসনে অনেক বিচ আছে, প্রায় 20-25টা বিচ আছে। সবগুলো বিচই এরকম আকর্ষণীয় সুন্দর। হোটেলের সামনে এরকম হোটেলে ভাড়া এক রাতে ভাড়া বেশি না, 150 রিঙ্গিতের মতো ভাড়া আছে। তার আরও কম ভাড়া আছে, কোনো হোটেলে 110 রিঙ্গিত, 90 রিঙ্গিতও আছে। একটা রুম ভাড়া নিলে দেখা যাচ্ছে এক বেডে 2-3 জন থাকা যায়। আর অনেক 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 সিস্টেম আছে যে এক রুমে 2 বেড আছে, সেখানে কয়েক